নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে আমি রয়েছি পারমিতা এবং আমার পার্টনারও রয়েছে আজকে। এই ভিডিওটি নিবেদন করছেন মিনু শাড়িজ। আজকে আমরা এসে গেছি গড়িয়াহাটের আরেকটা দোকানে। এই গড়িয়াহাট মার্কেটে আজকে আমি কথা বলছি এবং আমার পার্টনার, নামটা বলে দাও। হ্যালো, সুস্মিতা। ও আজকে শাড়ি দেখছে, তার কারণ শাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন আজকে ওর মনের মতো দোকান পেয়ে গেছে, যেখানে সব কটা হালকা রঙের শাড়ি রয়েছে। কি বলো? একদম, মানে আমরা এতদিন পুরো কালারে দেখে এসেছি, বিভিন্ন ধরনের দেখে এসেছি, কিন্তু এত সুন্দর তোমাকে একটু দেখাবো পারমিতা। তুমি এবার এই দোকানে দেখো স্পেশালি যে এখানে কিন্তু খুব হালকা কালারের, মানে খুব সুদিং এক একটা কালার, কিন্তু তুমি এইটা দেখো, সব হালকা কালারের শাড়ি কিন্তু রয়েছে। আমি তো সেটাই বললাম যে ও আজকে বসে শাড়ি দেখছে কারণ ও মনের মতো দোকান পেয়ে গেছে যেখানে সব কটা হালকা রঙের শাড়ি। যদিও এখানে আমারও বেশ কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে, যদিও আমি ভীষণ ডার্ক কালার পছন্দ করলেও শাড়ি রয়েছে। যেমন আমার এই শাড়িটা স্পেশালি ভীষণ চোখে লাগছে। আগে একটা সবথেকে বড় কথা বলবো যে ভিউয়ার্সদের কিন্তু, মানে যারা দেখছে তাদের কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা, কারণ এত হালকা শাড়ি কিন্তু আমরা আগে কোথাও দেখিনি। এত দোকান ঘুরেছি, এত আমরা করে আসছি পরপর মিনুর, কিন্তু এইবার প্রথম দেখছি যে এরকম একটা বেশ সুন্দর একটা কালার, মানে এটা আপনি পুজো পারপাসে ইউজ করতে পারবেন, এটা আপনি অফিসে যেতে পারবেন, এটা আপনি বাড়িতে পরতে পারবেন। একদম সামার ফ্রেন্ডলি সুদিং কালারগুলো কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, আর গরমকালে তো মেনলি লোকজন লাইট কালারই পছন্দ করে, সুতরাং আরও শাড়ি দেখছি আমরা। তো আমার এই রঙটা ভীষণ পছন্দ হয়েছে, এই ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে পুজোর জন্য। এটা তো খুব সুন্দর কালার। বলো, শুধু এইটা না, মানে আমরা জানি পুজোর ট্র্যাডিশনাল শাড়ি মানে হচ্ছে লাল পাড় সাদা শাড়ি। আমি তোমাকে দেখাবো মিনু শাড়িতে কিন্তু লাল পাড় সাদা শাড়ি রয়েছে। এই দেখো, বাহ, এটা পুজো দেওয়ার সময় তো একদম, মানে সে বলে না যে একদম পাড়গুলো দেখো, হ্যাঁ। পাড়গুলো কি সুন্দর, মানে ফ্লোরাল প্রিন্ট করা, কিন্তু ভীষণ সুন্দর কিন্তু পাড়গুলো রয়েছে। মানে এরকম শাড়ি আমরা আগে এত করেছি মিনু, আমরা এত শাড়ি দেখিয়েছি, কিন্তু এরকম দেখিনি, এই প্রথমবার দেখছি মিনুর। আর এই পুজোর জন্য এই শাড়িগুলোই একদম অ্যাপ্রোপ্রিয়েট, কি বলো? একদম। আর মিনুর এইটার নাম কিন্তু হচ্ছে শ্বেতাম্বরী, মানে মিনুর এই ধরনের শাড়িগুলোর নাম কিন্তু শ্বেতাম্বরী শাড়ি। মানে আমরা বলবো ভিউয়ার্সদেরকে, যারা কিনা মিনুর শাড়ি দেখতে যাবেন, তারা কিন্তু আপনারা বলতে পারেন যে শ্বেতাম্বরী শাড়ি মিনুর দেখান, তাহলে কিন্তু আপনারা এরকম টাইপের শাড়ি পেয়ে যাবেন। সাদার ওপরে বিভিন্ন রকম কারুকার্য করার শাড়ি। তো এই শাড়িটা কি একটু খুলে দেখানো যাবে? দেখছিলাম কিন্তু মেনু শাড়ি। আর আমি যে এই মুহূর্তে যে দোকানে রয়েছি, মানে আমরা এই মুহূর্তে যে দোকানে রয়েছি, সেই দোকানের ওনারের সাথে কিন্তু কথা বলে নেব যে মেনু শাড়ি কিন্তু উনি কতদিন ধরে রাখছেন। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দত্ত। আচ্ছা, মিনু শাড়ি, মানে আমরা জানি মিনু শাড়ির একটা ভীষণ চাহিদা আছে, আপনারা মিনু শাড়ি কতদিন ধরে রাখছেন? আমাদের 15-20 বছর ধরে। আমার আগে আমার বাবারা ব্যবসা করতো, তারাও এই শাড়ি খুব রেখেছিল। খুব ডিমান্ড এই শাড়ির। মেনু শাড়ির উপর কোনো কোম্পানি এখন পর্যন্ত আমার আশা করি নেই, তাই আমরা এখনও রাখছি। ভালো চলছে, ভালো সেল আছে, এই কারণেই রাখা। কালেকশানও রাখার চেষ্টা করি, যতটা পারি বেশি করে আনা। যত বিক্রি হয় তত আমাদেরও ভালো, কাস্টমারও ভালো লাগবে। হ্যাঁ, মিনু শাড়ি ইউজ করেছি। হ্যাঁ, মিনু শাড়ি আমি ইউজ করেছি। মিনু শাড়ি ইউজ করেছেন? হ্যাঁ, করেছি। কেমন লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, মিনু শাড়ির ফিডব্যাকটা কিরকম কাস্টমারদের কাছে? অবভিয়াসলি ভালো, এবং গ্যারেন্টেড থাকে, কাস্টমার নিয়েও সুটেবল হয়, আমার কোনো এই জন্য প্রবলেম হয় না। আচ্ছা, আপনাদের কাছে তো দেখলাম মিনুর বিভিন্ন ভ্যারাইটি আছে, মানে অলরেডি আমরা একটা শাড়ি দেখেছি, ভিউয়ার্সরা কিন্তু আগে এরকম শাড়ি দেখেননি। মানে কালেকশনটা আমাদেরও খুব সুন্দর লেগেছে, মানে খুব লাইট একটা কালেকশন। তো বলছি যে মানে পুজোর সময় কি আর নতুনত্ব কিছু আনার পরিকল্পনা তো প্রচুর আছে। এখন জানেন লকডাউনের ব্যাপার, যতটা ভালো মার্কেটে উঠবে ততটা আমরা চেষ্টা করব আনার। ডাইরেক্ট মালটা আনি তো এখানে আরও ভালো কালেকশন হয়, এই কারণেই ডাইরেক্ট যাওয়া। এই আর কি। আচ্ছা, মিনুর রেঞ্জ কত থেকে স্টার্ট, কত অবধি আছে? আমাদের কমেরও আছে, 380 আছে, 420, 450, 500, বিভিন্ন। অনেক দোকানে 550 নিচে রাখে না, কিন্তু আমরা কম থেকে শুরু করে রাখি। সব কাস্টমারের বাজেট তো আর সমান হয় না, না, এই কারণে আমাদের রাখতে হয়। আচ্ছা, এই যে শাড়িটা পার্টিকুলারলি আমরা দেখলাম, এই শাড়ির বাজেট কিরকম? এটা 500 আছে। 500। মানে আমি যেটা অলরেডি বলে দিয়েছি, মানে আমি আপনাকে জিজ্ঞেস করিনি যে এটা কিন্তু শাকম্ভরি লেখা আছে, মানে এটা বললেই কি এই শাড়িটা দেখানো যাবে? একদম একদম কোনো অসুবিধা নেই। হোয়াইটের মধ্যে শুধু একটু কাজ করা থাকবে, আর কিচ্ছু না।
এটা হচ্ছে হালকা জরির কাজ নেই, কোনো কিছু নেই, জল পড়লে কোনো সুটেবল কালারের গ্যারান্টেড থাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে মমতা বোস। আপনি মিনু শাড়ি ইউজ করেছেন? হ্যাঁ, মিনু শাড়ি ইউজ করেছি। কেমন লাগে মিনু মিনু শাড়ি কালার দিক দিয়ে আমরা মিনু শাড়ি ইউজ করেছি এবং আমরা মিনু শাড়ির পিসও বেচেছি। আচ্ছা, আপনি নিজে ইউজ করেছেন? হ্যাঁ হ্যাঁ, নিজে ইউজ করেছি, খুব ভালোই লাগে। মিনু শাড়িটাই পার্টিকুলারলি কেন ইউজ করেন? ভালো লাগে, এটা কোনো রং যায় না, কিছু যায় না, সব দিক দিয়ে ভালো লাগে, কারণ আমরা মিনু পিসও বেচেছি। এই জন্য কাস্টমার তাতে মিনু যখনই আসে মিনু পিস আছে, এই আছে, এই দিলে এই মিনু পিসটা মানে মিনুটা বেশি prefer ফেভার করে। আচ্ছা, ঠিক আছে, thank you. আমি এই মুহূর্তে আমার সামনে পেয়ে গেছি টুলুনাথ দিদিকে। তো ওনাকেই জিজ্ঞেস করে নিই যে মিনু শাড়িটা উনি কি পরেছেন আদৌ? হ্যাঁ হ্যাঁ, মিনু শাড়ি আমি ইউজ করেছি। মিনু শাড়িটা খুব ভালো এবং লাগে। কালারও থাকে, বড়ও থাকে, সব দিকে Size-এও বড় থাকে। থাকে, আচ্ছা, কালারও মিনুর তো ভালো। অনেক ধরনের শাড়ি হয়, মানে মিনুর তো অনেক ধরনের হয়। হালকা কালার আছে, তাঁতের শাড়ি আছে, ছাপার শাড়ি আছে। আপনি কোনটা বেশি ইউজ আমি করেন? ছাপাটাই একটু হালকা কালারে ইউজ করি এবং ছাপাটাই প্লাস হালকা colour ইউজ মানে করি। মিনুটাই বেশি prefer করেন? হ্যাঁ হ্যাঁ, মিনুটাই আমি ব্যবহার করি আচ্ছা, বাড়িতে। মিনুর এখন দেখলাম বেশ নতুনত্ব বেরিয়েছে। মিনুর মানে সাদা শাড়ির মধ্যে লাল পাড় সাদা শাড়ি বলুন বা সাদা হালকা কালার, ছোট ছোট প্রিন্ট আছে, হ্যাঁ, গাছে হ্যাঁ, ভালো লাগছে, শাড়িগুলো ভালো লাগে। পুজো পারপাসেও ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো পার্বতে সাদা লাল পেরে ভালোই লাগে, খারাপ ভালো লাগে না। হ্যাঁ মানে ওটার জন্য আপনি মিনুটাই প্রেফার করেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম মাধবী সাঁতরা। আচ্ছা, মিনু শাড়ি ইউজ করেছেন? হ্যাঁ, করেছি, কেমন লেগেছে? ভালো লেগেছে। মিনিটা সফট, নরম, Soft বড়। হয়, নরম হয়। আর কালার গ্যারান্টি হ্যাঁ, ঠিকঠাক কালার থাকে? ঠিকঠাক, কালার ঠিকঠাক থাকে। সাইজটা? সাইজও ঠিকঠাক থাকে। সাইজও ঠিকঠাক থাকে। মিনু শাড়ির মধ্যে অনেক ধরনের ভ্যারাইটিস আছে। ছাপা শাড়ি আছে, লাল পাড় সাদা শাড়ি আছে। আপনি কিরকম ধরনেরটা ইউজ করেন? আমি ছাপাটা ব্যবহার করেছি। ছাপাটা বেশি ইউজ করেছেন মিনুর? আচ্ছা। কথা বলে নিলাম দোকানদারের সাথে এবং কথা বলে নিলাম বিভিন্ন লোকজনদের সাথে যারা মিনু শাড়ি ব্যবহার করেন এবং প্রায় প্রত্যেকেই বলেছেন মিনু শাড়ি খুব কমফোর্টেবল। এবং এখানে বরাবর ও একটা শাড়ি চুজ করে নিয়েছে। আমার যে মানে অলরেডি একটা চুজ করা হয়ে গেছে, মানে ব্লু অ্যান্ড হোয়াইটটা আমি চুজ করে রেখেছি, কিন্তু যেটা সাদা লালের মধ্যে আছে মানে লাল পাড় সাদা শাড়ি, যেটা ট্র্যাডিশনাল পুজো দেওয়ার জন্য শাড়ি, এই শাড়িটার ওপর দিয়ে আমার কিন্তু চোখটা সরছে না। কিন্তু এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি। প্রত্যেকবার তুমি আমার পছন্দের দিকে যদি নজর দাও এরকম কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে, এটা আমি তোমাকে খুশি হয়ে দিয়ে দিলাম। বাহ, যাক বাছা গেল। তাহলে এইবার ও ওর শাড়ি এবং আমি আমার মতন শাড়ি পছন্দ করে নিয়েছি। এবারে আপনারাও চটপট চলে আসুন দোকানে, আপনাদের পছন্দের শাড়ি বেছে নিন। কি বলো? একদম, মানে মিনু শাড়ি আমরা জানি এত ট্র্যাডিশনাল ওয়েতে আমরা দেখিয়ে দিলাম আজকে যে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু মিনুতে রয়েছে। তাই আর দেরি কিসে, সামনেই তো পুজো আছে, চটপট চলে আসুন আর শপিং করা স্টার্ট করে দিন। আর কত দেরি করবেন? হ্যাঁ, পুজো বেশি দিন বাকি নেই, দেরি নেই, আপনারাও চলে আসুন এবং দেখে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে যে আপনাদের কেমন লাগলো। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি নিবেদন করেছিলেন মিনু শাড়ি। আমাদের ওয়েবসাইট www.jiobangla.com অবশ্যই একবার হলেও ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজ জিও বাংলাও লাইক করে দেবেন। ক্যামেরায় সুজয়ের সাথে আমি পারমিতা। আর আমি সুস্মিতা। আর চোখ রাখুন জিও বাংলায়। টাটা।